ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাইবোনদের অনেক অনেক স্বাগত। একবার ভেবে দেখুন তো এই কথাটা। আমি আমার সৌভাগ্যকে জাগিয়ে এসেছি। এটা কিন্তু কোনো সাধারণ লাইন না। এটা হলো আত্মার গান। যেন কত জন্ম ধরে আত্মা ঘুমিয়েছিল আর এখন সে জেগে উঠছে। এটা একটা গভীর অনুভূতি, তাই না? যখন আত্মা তার আসল পরিচয়, তার আসল স্বরূপ আর বাবার সাথে তার যে সম্পর্ক, সেটা আবার মনে করতে পারে। মানে এখানে আসাটাই তো নিজের ভাগ্যকে নতুন করে লেখার জন্য। আর সেটাও সরাসরি ভাগ্যবিধাতার কাছ থেকে। কিন্তু এই যে এত সুন্দর একটা যাত্রা, এখানেই একটা অদ্ভুত প্রশ্ন চলে আসে। একটা গভীর বিরোধাভাস বা বলতে পারেন একটা ধাঁধার মতো ব্যাপার। ভাবুন, যার জন্য এত খোঁজাখুঁজি, সেই পরম পিতা পরমাত্মাকে পাওয়া গেল। সব পাওয়ার ঠিকানা তো মিলেই গেল, তাই না? তাহলে তাহলে কেন আত্মারা তাকে ভুলে যাওয়ার মতো ভুল করে বসে? কেনই অমনোযোগিতা চলে আসে? চলুন আজকের মন্থনে এই গভীর রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। এই যে অমনোযোগিতা, এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মনের ভেতরেই, যাকে আজকালকার ভাষায় বলে কমফর্ট জোন। যেই না আত্মা নিশ্চিত হয়ে যায় যে আরে আমি তো এখন ভগবানকে পেয়ে গেছি, আমি তো একদম সুরক্ষিত, ঠিক তখনই একটা নিশ্চিন্ত ভাব চলে আসে। আর এই নিশ্চিন্ত ভাবটাই কিন্তু আস্তে আস্তে অমনোযোগিতার চেহারা নেয়। বাবা আজকে না দুটো অবস্থার একটা খুব পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। একদিকে কারা, একদিকে হলো বাঁধেলিয়া আত্মারা, মানে যারা সংসারের দুঃখে মায়ার বন্ধনে একেবারে জড়িয়ে আছে। তাদের কাছে এই দুনিয়াটা একটা জেলের মতো। তাই তাদের ছটপটানি, মুক্তির জন্য যে আকুতি, সেটা অনেক বেশি তীব্র হয়। তাদের স্মরণটাও খুব জোরালো হয়। আর অন্যদিকে আছে ছুটেলিয়া আত্মারা, মানে যারা বাবাকে পেয়েছে আর মুক্তির আশ্বাসও পেয়ে গেছে। কিন্তু এখানেই একটা খুব সূক্ষ্ম ফাঁদ আছে। এই যে একটা সুরক্ষার অনুভূতি, এটাই অনেক সময় তাদের নিশ্চিন্ত করে দেয়। আর মায়ার ছোটখাটো টানগুলো তাদের স্মরণের যে তেজ, সেটাকে কমিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই অমনোযোগিতার ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? সমাধানটা খুব সহজ। স্মরণকে একটা ডিউটি বা কাজ হিসেবে দেখলে চলবে না। এটাকে দেখতে হবে সত্যিকারের ভালোবাসার একটা চার্জিং প্রসেস হিসেবে। এটা কোনো খাটুনির ব্যাপার না। এটা হলো আত্মার রিচার্জ হওয়ার একটা বিজ্ঞান। বাবা আমাদের বলেন একান্তে বসে স্মরণ করতে, কিন্তু এই একাকিত্ব বা একান্তর মানেটা কি? জঙ্গলে গিয়ে বসে থাকলাম আর মনের দুনিয়া চিন্তা ঘুরপাক খাচ্ছে, তাহলে কি সেটা একাকিত্ব হলো? একেবারেই না। আসল একাকিত্ব হল মনের ভেতরের শান্তি, সংকল্পের শান্তি। যখন মনটা একমাত্র প্রিয়তম শিববাবার স্মরণে ডুবে যায়, তখন বাইরের পৃথিবীর যত হইচই সব এমনিতেই ফিকে হয়ে যায়। ব্যাপারটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায়। ভাবুন তো, আমাদের যে জাগতিক বা লৌকিক ভালোবাসা, সেটা হলো একটা নকল ফোন চার্জারের মতো। ফোনে লাগালে কি হয়? চার্জ তো হয়ই না, উল্টে ব্যাটারি আরও কমে যায়। কিন্তু দিব্য ভালোবাসা, মানে বাবার সাথে যে আমাদের রুহানি প্রেম, সেটা হলো একদম আসল, অরিজিনাল চার্জার, যেটা আত্মাকে শুধু চার্জই করে না, অসীম শক্তি দিয়ে ভরিয়ে দেয়। এতে শক্তি কমে না, বরং আত্মা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই স্মরণের পথে এগোনোর জন্য একটা খুব জরুরি জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। আচ্ছা, আমরা স্মরণটা করছি কাকে? জ্ঞানের আসল উৎসকে, যিনি রচনা করেছেন তাকে, নাকি তার সুন্দর রচনাকে? অনেক সময় কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে একটা গোলমাল হয়ে যায়। দেখুন, যখন পরম পিতা পরমাত্মা এই পৃথিবীতে আসেন, তিনি কিন্তু জন্ম নেন না। তিনি ব্রহ্মার শরীরে প্রবেশ করেন। এবার দুনিয়ার মানুষ যাকে বলে পজেশন বা ভূতে পাওয়া, তার সাথে কোনো মিলই নেই, আকাশ পাতাল তফাত। ওখানে কি হয়, একটা অশুভ শক্তি এসে শরীরের আসল আত্মাকে কষ্ট দেয়, তার সত্তাকে দাবিয়ে দেয়। কিন্তু বাবার প্রবেশটা হলো সম্পূর্ণ অন্যরকম। এটা একটা খুব ভালোবাসার, সহযোগিতার প্রক্রিয়া। তিনি ব্রহ্মার আত্মাকে দাবিয়ে দেন না, উল্টে তাকে জ্ঞান দিয়ে আরও উজ্জ্বল করে তোলেন। বিষয়টা অনেকটাই এই রকম। ধরুন, শ্রীকৃষ্ণ হলেন একজন চিত্রকরের আঁকা একটা অসাধারণ সুন্দর ছবি, একদম নিখুঁত। কিন্তু ছবিটা কি নিজে বলতে পারবে তাকে কোন রং দিয়ে কিভাবে আঁকা হয়েছে? না, সেটা তো একমাত্র চিত্রকরই বলতে পারবেন। ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম রাজকুমার। তিনি ৮৪ জন্মের চক্রের মধ্যে আছেন। আর শিব বাবা হলেন সেই রচয়িতা, সেই চিত্রকর, জ্ঞানের সাগর। তিনি জন্ম মৃত্যুর চক্রের ওপারে। তাই শুধু সুন্দর রচনাকে স্মরণ করে রচয়িতার পুরো জ্ঞানটা পাওয়া তো সম্ভব না, তাই না?
আর যখন আমরা সরাসরি সেই রচয়িতার কাছ থেকে জ্ঞান পাই, তখন সেই জ্ঞান আর শুধু কিছু তথ্য বা ইনফরমেশন থাকে না, সেটা একটা পবিত্র আগুনে পরিণত হয়। এমন এক আগুন যা আমাদের ভেতরের সব দ্বন্দ্ব, সব সংশয়কে পুড়িয়ে শেষ করে দেয়। বাবা বলেন, দাপর যুগ থেকে আমরা আত্মারা দেহ অভিমানের কারণে একটা চিতার উপর বসেছিলাম। সেটা হল কামচিতা। এই আগুন আত্মাকে পুড়িয়ে পুড়িয়ে কালো আর তমপ্রধান করে দিয়েছে। কিন্তু এখন এই সঙ্গম যুগে বাবা এসে আমাদের বসিয়েছেন জ্ঞান চিতায়। আর এই জ্ঞানের আগুন আত্মার ভেতরের সমস্ত বিকার, সমস্ত ময়লাকে পুড়িয়ে ছাই করে দেয়, আর আত্মাকে আবার আগের মতো পবিত্র, সুন্দর আর শতপ্রধান করে তোলে। কিন্তু জ্ঞান আবার আগুনের মতো কাজ করে কি করে? এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব গভীর। একটা উদাহরণ দিই। ধরুন, একজনের খুব জল তেষ্টা পেয়েছে, আর সে 1 গ্লাস জল খেতে যাবে। ঠিক সেই সময় তার খুব ভরসার একজন এসে তাকে বলল, দাঁড়াও, ওটা খেও না, ওতে মারাত্মক বিষ মেশানো আছে। এখন বলুন তো, সে কি আর জলটা খাবে? এক বিন্দুও না। এমনকি জলটা না খাওয়ার জন্য তাকে কোনো মনের সাথে লড়াইও করতে হবে না। কেন? কারণ সত্যিটা জানার পর, মানে রিয়েলাইজেশনের পর, তার জলটা খাওয়ার ইচ্ছাই মরে গেছে, গোড়া থেকেই শেষ। এটাই হলো জ্ঞানচিতা। তো এই যে এত গভীর জ্ঞান, এটা কিন্তু শুধু শোনার জন্য নয়। আসল কাজ হলো এটাকে আমাদের প্রতিদিনের জীবনে প্রত্যেকটা কাজে লাগানো। বাবা তো আমাদের ঘর সংসার ছেড়ে জঙ্গলে যেতে বলেন না, তাই না? তিনি আমাদের শেখান কর্মযোগী হতে। বাবা দেখুন, আমাদের জীবনের আধ্যাত্মিক জ্যোতিষটাও কত সহজ করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, দাপর যুগ থেকে আমাদের ওপর রাবণের দশা, মানে রাহুর দশা চলছিল, যেটা আত্মার উপর একটা গ্রহণ লাগিয়ে দিয়েছিল। কিন্তু এখন সঙ্গম যুগে, যখন স্বয়ং বৃক্ষপতি, মানে এই যে মনুষ্য সৃষ্টিরূপী গাছটা, তার যে রচয়িতা বাবা, যখন তিনি এসেছেন, তখন আমাদের ওপর বৃহস্পতির দশা শুরু হয়েছে। আর এটা হলো সবচেয়ে সেরা দশা, যা আমাদের 21 জন্মের জন্য স্বর্গের মালিক বানিয়ে দেবে। তাহলে প্রশ্ন হলো, এই জ্ঞানকে জীবনে ধারণ করব কিভাবে? বাবা কিন্তু খুব সহজ রাস্তা দেখিয়েছেন। প্রত্যেকটা কাজে, সে অফিসের কাজই হোক বা বাড়ির রান্না, অভিমানী থাকার অভ্যাস করতে হবে। আমাদের চিন্তা, কথা আর ব্যবহারে এমন একটা পবিত্রতা নিয়ে আসতে হবে যা দেখে মনে হয় সত্যিকারের রাজকীয়তা। এমনকি রুটি বানানোর মতো সাধারণ কাজ করতে করতেও সেই প্রিয়তম বাবাকে মনে রাখা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একদিন অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। আর যখন বাবার স্মরণে থাকা যায়, তখন দুনিয়ার ইচ্ছাগুলো আর জ্বালাতন করতে পারে না। আজকে স্লোগানটা দেখুন, কি সুন্দর। বলা হয়েছে, ইচ্ছাগুলো হলো ছায়ার মতো। আপনি যদি নিজের ছায়াকে ধরার জন্য ছোটেন, কোনোদিনও কি ধরতে পারবেন? পারবেন না। কিন্তু যদি আপনি আলোর দিকে, মানে জ্ঞান সূর্য বাবার দিকে মুখ করে হাঁটেন, তাহলে দেখবেন ছায়াটা আপনার পেছনে পেছনে নিজেই চলে আসছে। আজকের বরদানটা তো আমাদের সব বোঝা থেকে একদম মুক্ত করে দেওয়ার মতো। বাবা বলছেন, নিজেকে কর্তা ভাবার কোনো দরকার নেই। নিজেকে নিমিত্ত ভাবতে হবে, আর সবসময় মনে রাখতে হবে যে আসল যিনি করান, সেই করণ করাবনহার হলেন সর্বশক্তিমান শিব বাবা। যখন এইটা মনে থাকে যে করানোর মালিক স্বয়ং ভগবান, তখন কাজের রেজাল্ট কি হবে সেই নিয়ে কোনো টেনশন থাকে না, কোনো বোঝাও থাকে না, আর সাফল্য তো তখন নিশ্চিত। আজকের এই মন্থনটা চলুন একটা গভীর ভাবনা দিয়ে শেষ করি। আচ্ছা, যখন বাবার স্মরণে থেকে কোনো খুব সাধারণ কাজ করা হয়, ধরুন রান্না করা বা অফিসের কোনো ফাইল দেখা, তখন যে একটা শান্ত, শক্তিশালী ভাইব্রেশন তৈরি হয়, সেটা কি শুধু আমাদেরকে ভালো রাখে, নাকি আমাদের চারপাশের প্রকৃতি, এই জল, হাওয়া, মাটি, এরাও সেই পবিত্র শক্তিকে গ্রহণ করে, আর সেই শক্তি দিয়ে একটা নতুন, শতপ্রধান দুনিয়ার জন্যে নিজেদেরকে তৈরি করছে? এই প্রশ্নটা, এই ভাবনাটার সঙ্গে থাক। ওম শান্তি।